বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তবে বাংলা ছাড়িয়ে এখন ব্যাঙ্গালোরেও এই উৎসব খুব ধুমধামের সাথে পালিত হচ্ছে। এই শহরে এবারে দুর্গাপুজো যেন সেজে উঠেছিল এক নতুন রূপে। ব্যাঙ্গালোরের এবছরের পুজোর থিমগুলির মধ্যে নজর কেড়েছিল উত্তরণ দুর্গাপুজো কমিটির আয়োজন। তাদের পুজোর অভিনব থিম ছিল ক্যানভাস টু ক্লে। এই প্রথমবার কলকাতার আন্তর্জাতিক খ্যাতনামা শিল্পী পৃথ্বীরাজ চৌধুরীর আঁকা মা দুর্গার ছবি রূপ পেয়েছিল মৃন্ময়ী মূর্তিতে। এমনটা ভারতে প্রথম, যা শিল্পী পৃথ্বীরাজ চৌধুরীর কাছেও অত্যন্ত গর্বের। মূর্তিটি বানানো হয়েছিল ব্যাঙ্গালোরের কুমোরটুলির কক্সটাউনে। জানা গেছে এবছর সেখানে একসাথে 50টিরও বেশি প্রতিমা তৈরি হয়েছিল। মূর্তিটি মহাষষ্ঠীর দিন ম্যানফো কনভেনশন সেন্টারে উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী পৃথ্বীরাজ চৌধুরী নিজের আনন্দ প্রকাশ করে বলেছেন, আমার আঁকা ছবির এরূপ রূপান্তর আমার কাছে অত্যন্ত গর্বের। ভারতে এমনটা প্রথমবার। সেই সঙ্গে ব্যাঙ্গালোরের উত্তরণের পুজোর অংশ হতে পেরেও আমি খুবই সম্মানিত। আমি সবাইকে এই অসাধারণ মূর্তি দেখতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়াও ব্যাঙ্গালোরের অন্যান্য পুজোর থিমগুলিও ছিল নজর কাড়ার মতো। উত্তরের নাগভারার নর্থ ব্যাঙ্গালোর কালচারাল সমিতি তাদের 48তম দুর্গাপুজোর থিম ছিল দাবার বোর্ড। মূর্তি গড়েছেন শিল্পী তরুণ পাল। জয়মহল দুর্গাপুজো কমিটি ফিরিয়ে এনেছিল হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি। এমনকি এখানে সপ্তমী, অষ্টমী ও নবমীতে 1000 জনের জন্য বিনামূল্যে ভোগের ব্যবস্থাও করা হয়েছিল। দশমীতে প্রতিমা বিসর্জনের আগে উলসুর লেক মুখরিত হয়ে উঠেছিল সিঁদুর খেলায়। উৎসবের শেষ বেলায় নাচে, গানে, অশ্রুজলে সাড়ম্বরে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। একসময় ব্যাঙ্গালোরে দুর্গাপুজো ছিল শুধুই প্রবাসী বাঙালিদের উৎসব, কিন্তু আজ এই উৎসবে অংশ নিচ্ছে সারা শহরের মানুষ। ধর্মীয় ও ভাষাগত পার্থক্য ছাড়িয়ে দুর্গাপুজো যেন সত্যি এক ঐতিহাসিক মিলনক্ষেত্র হয়ে দেখা দিয়েছে ব্যাঙ্গালোরে। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।